হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে হলো আমাদের গোপাল উৎসব। তো সকালে উঠেই মা ঠাকুরকে বাল্য সেবা সেটা দিয়ে দিয়েছে অলরেডি। আর কালকে রাত্রেবেলা অলরেডি আমরা ঠাকুরের যে সিংহাসনটা ছিল সেটা ডেকোরেট করেই দিয়েছিলাম। আজকে হবে ঠাকুরকে সাজানো। চলো শুরু করা যাক। ঠাকুরের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে মা সমস্ত রকম ঠাকুরের গয়না জামা কাপড় যা আছে সবটাই বার করে দিয়ে গেছে। এইবারে ঠাকুরকে সাজানোর পালা। रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना उदनी दनी दना दिर दना उदनी दनी दना दिर दना दना दिया ता दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम। রাজবেশে আমাদের গোপাল কিন্তু একদম রেডি আজকের গোপাল উৎসবের জন্য। তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম গোপালের এই বছরের সাজ। কেমন লাগছে অবশ্যই কিন্তু নিচে কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে অবশ্যই নিচে লেখো কমেন্টে জয় গোপাল। আর এরপরে আমাদের ভোগের পালা। ঠাকুরের একে একে সমস্ত ভোগ মা আর মেজমা নিয়ে চলে আসছে ঠাকুর ঘরে। এরপরে ঠাকুরকে পরিবেশন করা হবে। তারপরে ঠাকুর মশাই এসে পুজো করে ঠাকুরকে ভোগ নিবেদন করবে। তারপরে হবে ভোগ আরতি। ঠাকুরকে সমস্ত ভোগ পরিবেশন করার পরে হবে হলো ঠাকুরের ভোগারতি। চলো এবার সেটা দেখে নেওয়া যাক।
বসেছেন। সম্পর্কে সে বলছেন, বউন আমি তো তোমার সেবার কিচ্ছু জানি না, তোমার সেবা কেমন করে করবো বলবো। কি বলছে, আমি নাহি জানি পরিপাটি, না জানি রত্ন, সুখা দুঃখা এক মুষ্টি করো ভালো। ঠাকুরের ভোগ আর ভোগ আরতির পরে আমরা সবাই ঠাকুরের যে প্রসাদ রয়েছে সেটা মাথায় করে একে একে বাড়ির বড় থেকে ছোট সবাই ঠিক এইভাবেই প্রসাদ নিয়ে একেবারে ঘরে ঢুকি। এরপর পালা হলো আমাদের সমস্ত ঠাকুরের প্রসাদ একসাথে মেখে, যেটাকে আমরা বলি মাখা প্রসাদ, সেটা খুব সুন্দর করে মাখা হয়। সমস্ত যা যা ঠাকুরকে আজকে ভোগ দেওয়া হয়েছে সব মিলে একটা মাখা প্রসাদ, সেটা তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। আজকে আমাদের বারোয়ারি রান্নাও হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এই মাখা প্রসাদ খাওয়ার পরে আর সেইটা খাবার যেন ইচ্ছেটাই থাকে না, এতই সুন্দর হয় এই মাখা প্রসাদের স্বাদ। এবারে তোমাদেরকে দেখাই আমাদের বারোয়ারি রান্নায় কি আজকে রান্না হয়েছে। রান্না হয়েছে আজকে পোলাও, তার সাথে চিলি পনির, আলুর দম, তার সাথে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টিতে রয়েছে হলো পায়েস। আর আমাদের এই পুজোর পায়েসটা কিন্তু দারুণ হয়, প্রতি বছর এই পায়েসটা খুব সুন্দর হয় খেতে। আর সাথে কিন্তু ভাজার মধ্যে বেগুনিও ছিল, যেটা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমরা খেতে বসে গেছি।
মানে বসর করছিলাম, তারপর ওই মাঙ্গা করছিলাম, ওই করতে আমি অবাক হচ্ছে যে মাথাটা ধরেনি কেন। ছটায় কি হয়েছে, আমি আবার ঘুমিয়ে পড়েছি। খাবি না? আমার এটা এরকম ভাব। কেন হবে না, প্রত্যেক বছর রেসিপি যে সে ব্যাস একে একে সমস্ত খাবারই অল্প অল্প করে টেস্ট আমি করে নিয়েছি। লাস্টের পায়েসটাও কিন্তু বাদ পড়েনি। প্রতি বছরের মতো এই বছরের পুজোটাও আমাদের বেশ ভালো কেটেছে। এই বছরের ঠাকুরের সাজ থেকে শুরু করে সবটাই একটু অন্য ধরনের ছিল। তোমাদের এই বছরের ঠাকুরের সাজটা কেমন লেগেছে আর পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টে লিখে কিন্তু জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের চ্যানেলটাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য। চলো তাহলে টাটা, আর বলো জয় গোপাল।